আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের বাড়ির ভাড়াটিয়াদের হচ্ছে ইফতারি করাবো। তো ওইটা কীভাবে রান্না করে বা কী করে বা কী দিয়ে করে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে হচ্ছে চিকেন বিরিয়ানি হচ্ছে ভাইটাদের হচ্ছে দেওয়া হবে ইফতারির জন্য। তো ওইটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। তো চলুন দেখা যাক কীভাবে হচ্ছে রান্না করে বা কী করে, সেটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে হচ্ছে কেটে রাখা মুরগি গোস্তগুলো, তারপর হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ কেটে নিচ্ছে আমার শাশুড়ি আম্মু। তারপর কেটে রাখা মুরগির গোস্তগুলো হচ্ছে ভেজে নিচ্ছি। অর্ধেকগুলো হচ্ছে আমার শাশুড়ি আম্মু ভেজে রেখেছে, বাকি অর্ধেকগুলো হচ্ছে এখন আমি ভেজে নিচ্ছি। তো ওইটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যে আমি কীভাবে শেয়ার করি। আর আমার শেয়ার করতে খুবই ভালো লাগে আপনাদের সাথে, যে আমি সারাদিন কী কাজ করি না কী করি। তারপর হচ্ছে আমার শ্বশুর আব্বু আজকে বিরিয়ানি রান্না করবে, তো ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো পেঁয়াজ হচ্ছে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছে, তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করবে এখন। তো উনি রান্না করে একটু অন্যভাবে, তো ওইটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। কে কে আমার শ্বশুর আব্বুর মতো রান্না করেন ওইটা একটু কমেন্টে জানাবেন, কিন্তু আমি এইভাবে রান্না করি না। তো সে তার স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছে, তারপর হচ্ছে জিরা পেস্ট পরিমাণ মতো দিয়ে দিয়েছে এখন। তারপর হচ্ছে বাটির মধ্যে একটু লেগে আছে, এগুলো হাতে ভরায় নেই, গরম পানি দিয়ে একটু ধুয়ে ঢেলে দিয়েছে। তারপর হচ্ছে পরিমাণ মতো হচ্ছে আদা রসুন একত্রিতভাবে বাটা আছে, এগুলো হচ্ছে পরিমাণ মতো দিয়ে দিয়েছে। এগুলো হচ্ছে মাংস কষানোর জন্য। তো 6 কেজি এটা হচ্ছে ভেজে রাখা মাংসগুলো দেওয়ার জন্য আর কি, কষানোর জন্য। এখন হচ্ছে কালার আসার জন্য হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে। তো পাশ থেকে আমার শাশুড়ি আম্মা বলতেছে, এটা কি করো, মরিচের গুঁড়ো দেয়নি কি কখনো? তো আমি বললাম যে হ্যাঁ আম্মু দেয় কালারের জন্য। তারপর হচ্ছে দারচিনি এলাচির গুঁড়ো দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। তো এটা আমার আম্মু দেয় মরিচের গুঁড়ো কালার আসার জন্য। তো কে কে হচ্ছে বিরিয়ানির মধ্যে হচ্ছে মরিচের গুঁড়ো ব্যবহার করেন সেটা একটু অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর মরিচের গুঁড়ো দিলে হচ্ছে কালারটা অন্যরকম আসে, অনেক সুন্দর আসে, পরে হোটেলের স্টাইলের মতো আসে। আর মরিচের গুঁড়োটা না দিলে একদম সাদা সাদা হয়ে আসে পোলাওটা। তো এটা দিলে মাংসের সাথে হচ্ছে বিরিয়ানিটা, যখন পোলাও ভাতের সাথে হচ্ছে মাংসটা অ্যাড করা হয় তখন হচ্ছে কালারটা অন্যরকম হয়ে যায়। তো সব কিছু পরিমাণ মতো দিয়ে ভালো মতো কষানো হচ্ছে, ভালো মতো কষানো মাংসটা কষানোর পর হচ্ছে মাংসগুলো ঢেলে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছে। তো ওইটাই দেখুন ভালো মতো, তো কীভাবে ভালো মতো নাড়াচাড়া দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছে, সেটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো এই তো তারপর হচ্ছে ধুয়ে রাখা তেজপাতাগুলো হচ্ছে দিয়ে দিচ্ছে। আমি বলি যে এখন দিচ্ছেন কেন, কারণ আমি জানি না তার স্টাইলের রান্নাটা কীভাবে কীরকম করে রান্না করে। তো আমার শ্বশুর আব্বু বলতেছে যে এটা হচ্ছে মাংসটা আধা আধি কষানো হয়ে আসলে এর মধ্যে তেজপাতা উপর দিয়ে দিলে ঘ্রাণ হয়। তা মাঝখান দিয়ে আমার হাজব্যান্ড হচ্ছে বলতেছে, আব্বু তুমি বিরিয়ানির মশলা দিচ্ছ না কেন? আমার শ্বশুর আব্বু বলতেছে যে আমি একটু পরে দেবো। তো উনি একটু অন্যভাবে রান্না করছে, তো আমার হাজব্যান্ড বলতেছে না এখনই দিতে হবে। তো ওই হচ্ছে আমার হাজব্যান্ড কেটে উপরে দিয়ে দিল, তারপর একটু পানি অ্যাড করলো উপর দিয়ে, তারপর আবার হচ্ছে নাড়াচাড়া করবে। মানে এই রান্নাটার মধ্যে হচ্ছে সবাই একটু এটা না ওইটা, এটা না ওইটা এরকমভাবে বলাবলি করছে, কিন্তু আমার শ্বশুর আব্বু তার মন মতোই রান্না করতেছে, যে সে যেভাবে রান্না করে। তো আমি অনেক কিছুই জানি না, সে যেভাবে রান্না করে আমি তো আমার মতো রান্না করি। তারপর কয়েকটা কাঁচামরিচ ছিটিয়ে দিয়েছে ফ্লেভারের জন্য। তাও আমি মানে 10 মিনিট পর পর বা 2 মিনিট পর পর জিজ্ঞেস করি এটা কেন দিচ্ছেন, এটা কীভাবে, এটা কীভাবে বা কতটুকু পানি লাগবে। 6 কেজি মাংসের মধ্যে 3 কেজি চাল, তো 2 ডেকে বসাইছে। তাই তো সুন্দর একটা কালার আসছে কষানোর পর, কষাতে কষাতে। তো এই মাংসটুকু হচ্ছে 2 পাতিলে দেওয়া হবে সমান ভাগে। তো ওইটাই হচ্ছে আপনাদের সাথে একটু দেখাচ্ছি। তারপরে তো এখন হচ্ছে পোলাও ভাত
দেওয়া হবে এটার মধ্যে। পোলার চালগুলো দিয়ে ভালো মতো ভেজে কষিয়ে নেবে। তো এই জন্য হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছে। আর এখান থেকে আমার শাশুড়ি আম্মু হচ্ছে পোলার চালগুলো মেপে নিচ্ছে, কয় পট দিচ্ছে দেখে নিন আপনারা। হচ্ছে এটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এই তো মাপা হওয়ার পরে হচ্ছে আমি এসে দেখি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা হয়ে আসছে। এর মধ্যে হচ্ছে দারচিনি এলাচি দিয়ে দিছে। আমি এসে দেখি দিয়ে দিছে। তো তারপর হচ্ছে গরম পানি পরিমাণ মতো মগ দিয়ে দিচ্ছে। তো এই মগ হচ্ছে একটা পরিমাণ মতো, এই মগ দিয়ে হচ্ছে আমার শাশুড়ি আম্মু দেয়। তো এই তো তারপর হচ্ছে এটা হচ্ছে শুধু আদা পেস্ট। তো আমি বলতেছি এটার মধ্যে হচ্ছে আদা পেস্ট দেয়। পরে আমার শ্বশুর আব্বু বলতেছে হ্যাঁ, আদা শুধু রসুন না, আদা পেস্ট দিলে পোলাওটা অনেক ভালো হয় আর অনেক মজা হয়। তো আমি দেখে তো অবাক হয়ে গেলাম, আমি তো এইভাবে কখনই রান্না করিনি। তো উনি আরও পানি দিয়ে দিচ্ছে পরিমাণ মতো, যতটুকু লাগবে সেটা তো আমি জানি না। তো আমি হচ্ছে আর কি দেখতেছি। তারপরে এই যে ধুয়ে রাখা পোলাও চালগুলো আমার শাশুড়ি আম্মু দিয়ে দিচ্ছে। ওইটাই আমি আবার সাইড থেকে ভিডিও করে নিচ্ছি। তো এক এক করে দিয়ে দিল, দেওয়া নাড়াচাড়া করে নিল। তারপর হচ্ছে এই তো এটা হচ্ছে ফাইনাল লুক। তো আরেক পাতিল এই যে বসিয়ে দিচ্ছে, এটা দমে রাখছে আমার শ্বশুর আব্বু। দারচিনির দিয়ে দিবে এখন পেঁয়াজ বেরেস্তা হয়ে আসলে। এই তো পেঁয়াজ বেরেস্তা হয়ে আসছে, এর মধ্যে হচ্ছে দারচিনি হচ্ছে আমি আবার সাইড থেকে দারচিনি দেখে দিচ্ছি ভিডিওর মধ্যে। তারপরে এই তো পোলার চাল দিয়ে দিছে। তারপরে এই তো নাড়াচাড়া করছে, মাংস দিয়ে নাড়াচাড়া করে আবার হচ্ছে দমে বসিয়ে দিবে। তারপর আপনাদের সাথে হচ্ছে ফাইনাল 2 পাতিলার হচ্ছে পোলার চাল দিয়ে দেবো। ও আরেকটা কথা, এটা হচ্ছে হয়ে আসলে এর মধ্যে হচ্ছে বিরিয়ানির প্যাকেটের মশলাটা উপরে ছিটিয়ে দেয়, কিন্তু আমি কখনোই দিতাম না। আমি হচ্ছে মাংসের মধ্যেই দিতাম। কিন্তু নতুনভাবে একটা রান্না শিখলাম, সেটা হচ্ছে পোলার চাল যখন একটু মাখা মাখা হয়ে আসে তখন হচ্ছে বিরিয়ানির মশলাটা যদি অর্ধেক মাংসের মধ্যে আর অর্ধেক যদি হচ্ছে চালের মধ্যে দিয়ে দেয় তাহলে অনেক সুন্দর গ্রান আসে। আর কষানোর মধ্যে যদি পুরো প্যাকেটে দেয় তাহলে হচ্ছে গ্রানটা তেমন আসে না। তো এই নতুন রান্নাটা আমি শিখলাম, তবে এত মজা হয়েছিল বিরিয়ানিটা যা বলার মতো না। আমি এখন থেকে এভাবেই রান্না করব, ট্রাই করেছি আর ট্রাই করব। এই তো এটাও হয়ে আসছে, মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার। এটাও প্রায় হয়ে আসছে। এই যে আমার হাজব্যান্ডও এসে সাইড থেকে হচ্ছে একটু নাড়াচাড়া দিচ্ছে যে কেমন হয়েছে। তাই তো মাশাআল্লাহ 2 পাতিলার বিরিয়ানি রান্না হয়ে গেছে। দেখতে অনেক সুন্দর লাগতেছে। এই তো আরেক পাতিলা, এত সুন্দর গ্রান বের হয়েছিল না যা বলার